আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো যেদিন আমি ব্লগটি করেছিলাম সেদিন সন্ধ্যার সময় বাচ্চাটা বলল যে মাম্মি কিছু আম রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়ে এসে দাও। তো ভাবলাম যে যেহেতু ওরা খেতে চাচ্ছে তো আমি আ একবারে রাতের খাবারটাই নিয়ে আসি যাতে করে আর আমাকে রাতে কোনো কিছু ওদের জন্য আর খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে না হয় আরকি। তো এই যে ওদেরকে খাবারগুলো দিয়ে আমি এখানে ছোলা আর আলু সিদ্ধ করেছিলাম। তো আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমার আসলে সন্ধ্যায় এটা খাওয়ার কথা ছিল, তবে এটা আর খাওয়া হয়নি। তো আজকে যেহেতু বাইরে থেকে খাবার নিয়ে আসছি তো এটা তো আসলে আজকে আর প্রয়োজন হবে না, ফ্রিজে রেখে দেবো। পরবর্তীতে বের করে যখন মনে হবে যে প্রয়োজন তখন এটা রান্না করে নেব আর কি। আর এখন হচ্ছে রাতের বেলা, বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে। ওরা দেখা যায় ঘুমিয়ে গেলেও জানালার পর্দাগুলো ঠিকমতো দেয় না, বা অনেক সময় জানালা লক মানে বন্ধ থাকে বাট লক করা হয় না। তো সেগুলো আমি একটু খেয়াল করে দিয়ে গেলাম। তা এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার হাজব্যান্ড ঘরে নাই। তারপর একটু বের হয়ে দেখলাম যে পুকুরে এসে পানি দিচ্ছে আর মাছদের খাবার দিচ্ছে। তো তার সাথেও আমি কিছুক্ষণ ছিলাম। তারপর ঘরে চলে আসলাম। বাচ্চাদের স্কুলে আছে, তো ভাবলাম যে ওদেরকে একটু সকালবেলা একটু নাস্তা দিয়ে দিই। আর আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার একদম চুলার মধ্যে গিয়ে একদম আট করে রান্নাবান্না ওই ইয়েটা আমার এনার্জিটা খুব একটা থাকে না। তো সকালবেলা আমি ওদেরকে দুধ আর কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছিলাম সবাইকে। তো ওরা চলে যাওয়ার পর আমি আলু আর এখানে কিছু কাঁকরোল কুচি করে নিয়েছি, বুয়াকে দিয়ে করিয়ে নিয়েছি আর কি। তো এগুলো এখন আমি রান্না করব না, পরবর্তীতে রান্না করব। আর কিছু মাছ মানে আজকে বাজারে গিয়েছিলাম সকালবেলা, মাছ দিয়ে আমার বাচ্চারা ঘুমিয়েছিল আর ওই সুযোগে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। তো বাজার গুছিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমি এর পরেরগুলো শেয়ার করছি। বাজার গোছানোর পর না বিভিন্ন চারিদিক থেকে একটু মাছের গন্ধ বা একটু ঘরে মাছি টাছি ঢুকে যায়। তো এই জন্য আমি আশেপাশের এরিয়াটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি বাজার গোছানোর পর আর কি। তো আমি মাছগুলো বুয়াকে দিয়ে কাটিয়ে নিয়েছি, কাটিয়ে তারপরে এগুলো বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর কি। আর যেগুলো আপনাদের সামনে যেটা করেছি এটা আসলে একটা আগের মাছ ছিল, ওইটাও একসাথে কাটিয়ে নিয়েছি। কিন্তু এর মধ্যে আরও অনেক মাছ মাংস যেগুলো ছিল সেগুলো আমি পার্সোনালি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর কি। বাজারের সময়টা বাজার গোছানোটা এমনিতেই একটা ঝামেলার কাজ। এটা ভিডিও করতে গেলে আরও বেশি ঝামেলায় পড়ে যাব, সেজন্য আর ওগুলো আমি ভিডিও করিনি। তো আমার স্কুলে যাওয়ার সময় হয়ে আসছে, তো ভাবলাম যে একটু ধুন্দুল রান্না করে যাই। বাচ্চারা যদিও সবজি খায় না, তবে আমি ট্রাই করবো আজকে ওদেরকে খাওয়াতে। আর যদি মানে বাই চান্স ওরা নাই খেতে চায় তখন আমি খাইয়ে দিব। তো এখানে আমি ধুন্দুল আর ৩টা রুই মাছ ভাজি করে নিয়েছিলাম আর কি। তো ওই মাছ ৩টা দিয়েই প্রথম ভেবেছিলাম যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। পরে মনে হলো যে দূর, এত ঝামেলা করে লাভ নেই, মাছ ৩টা ধুন্দুলের মধ্যে দিয়ে দিলে একটা তরকারি হয়ে যাবে। আর ধুন্দুল খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাচ্চারা জানি না কেমন ফিল করবে, ওরা কখনোই খায়নি, আজকে ফার্স্ট টাইম আমি ওদেরকে দিয়ে দেখবো যে ওরা কী করে। তো এই তো এখানে আমার কাটাকুটাটা শেষ হয়ে গিয়েছে। তো এটা আমি জাস্ট একটা তরকারি রান্না করে আমি তারপর স্কুলে চলে যাব। আমি স্কুল থেকে এসে বাকি রান্নাটা করবো আর কি। রাতের যে রান্নাটা আছে সেটা আমি স্কুল থেকে এসে করব। আর এখানে না আজকে আমার প্রচুর কাজ গিয়েছে। প্রথমত আমি বাজার করেছি, তার মধ্যে আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল। এত গরম মানে কিচেন রুমে টিকাই যাচ্ছিল না। যখন আমি কাজ করছিলাম আমার মানে পুরো মুখ ভিজে গিয়েছে। যদিও আমি ভয়েস দিচ্ছি আজকে কিন্তু ওয়েদারটা একদমই ঠান্ডা আর খুবই ভালো লাগছে ওয়েদার। কিন্তু ওই দিন প্রচণ্ড গরম ছিল। তো এখানে আমার হলুদ, মরিচ, লবণ এগুলো শেষ হয়ে গিয়েছে। আর আমি 2টা ছোট ছোট প্যাকেট নিয়ে আসছি হলুদ মরিচের আজকে বাজার থেকে। কারণ আমি অনলাইনে ইউটিউবে একজন আপু মশলার বিজনেস করছে, আমার কাছে ওনাকে বিশ্বস্ত মনে হয়েছে, তাই আমি ওনার কাছে অর্ডার করেছি হলুদ, মরিচ, ধনে গুঁড়া। তো উনি পাঠাবে
পাঠাতে 2-3 দিন সময় লাগবে বলেছে, তো আমি ভাবলাম যে 2-3 দিনের জন্য ছোট ছোট প্যাকেট নিয়ে যাই 2টা। তো এই যে মাছ 3টা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না শেষ করে আমি আবার বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসতে যাব। তো এর মধ্যে প্রচণ্ড গরম, অনেক গরম। তা আমি একটু ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাই। লেবুর শরবতটা আমিও পছন্দ করি, আমার বড় ছেলেও পছন্দ করে। তবে সবসময় দেখা যায় লেবুর শরবত আসলে খাওয়া হয় না, তো মাঝে মাঝে ওরা ট্যাং দিয়েও খেতে পছন্দ করে। তো আমি ট্যাংটাও ঘরে রাখি আর লেবুও রাখি, দুইটাই খাওয়া হয় আমার। তো এই তো আমি মাছগুলো বেছে নিয়েছি, আর এখানে ধুন্দুলের জন্য মশলা কষিয়ে নিয়েছি। তো এখন ধুন্দুলটা দিয়ে দিয়েছি। আসলে ধুন্দুলের মধ্যে তো পানি দেওয়ার প্রয়োজন হয় না, ধুন্দুল থেকে পানি ওঠে। আর এই সময়টা আমার বেশ তাড়াহুড়োর মধ্যে গিয়েছিল, কারণ আমার হাজব্যান্ড প্রায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো সে আমাকে বারবার বলছিল যে তাড়াতাড়ি রেডি হও, বের হতে হবে, আমার সময় কম। তো আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করছিলাম, আর পাশাপাশি রিজওয়ানকেও রেডি করছিলাম যে ওর ফাঁকে ফাঁকে একটু একটু করে রেডি করে। তারপর যাই হোক আমরা স্কুলে চলে আসলাম। এখন আমি স্কুলে আছি, আর স্কুলে বাচ্চাদের প্রজেক্ট রেডি করার জন্য দিচ্ছে। তো ওরা নিজেদের মতো প্রজেক্টগুলো তৈরি করছে, ওগুলো দেখাচ্ছিল যে আন্টি দেখেন আমারটা। তো এই যে এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। তো বাসায় এসে এখানে এই মসুর ডালের যে পটটা, এটা খালি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে সাথে সাথে একটু ফিল আপ করে রাখি, যেহেতু এটা আমার চোখের সামনে আছে। যদি এই কাজটা এখন আমার জন্য জরুরি ছিল না, কিন্তু তারপরে করে নিচ্ছি। কারণ দেখা যায় কি, কাজ করার সময় অনেক সময় হুট করে যদি কোনো কিছু প্রয়োজন হয়, না রেডি না পেলে ততটা ভালো লাগে না। তো এই জন্য আর কি। যাই হোক, আজকে আবার টিচার আসবে ওদের পড়াতে। তো আমি এখানে ডাইনিং টেবিলটা ক্লিন করে দিচ্ছি, কারণ স্যার এসে যদি দেখে যে টেবিলটা নোংরা তখন কেমন দেখাবে। তো এই জন্য মানে যতই পরিষ্কার থাকুক, প্রতিদিনই কিন্তু ধুলাবালি হালকা করে পড়ে। তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি আর কি। টেবিলটা পরিষ্কার করে আমি রান্নাবান্নার কাজগুলো শুরু করব আর কি। তো এর মধ্যে আমি আমার ছেলেদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর এখন কিচেনে চলে আসছি। তো আলু আর কাঁকরোল যেটা কুচি করে রেখে গিয়েছিলাম, এটা ভাজি করে নিয়েছি। তবে এটা আমি ফ্রিজে তুলে রাখার ইচ্ছা আছে, কারণ এটা কালকে সকালে আমি রুটি বা পরোটার সাথে দিব ওদেরকে। আর আমার হাজব্যান্ড আজকে যাওয়ার সময় বলে গিয়েছিল যেন শুটকি রান্না করি, আলু বেগুন দিয়ে শুটকি তরকারি রান্না করি, সে সাথে একটু মরিচের ভর্তা করি। তো মরিচের ভর্তাটা আর ইয়েটা করব, শুটকির তরকারিটা রান্না করব। তো আমার ছোটো ছেলে হঠাৎ করে এসে বলল যে মাম্মি আমি একটু জুস খাবো। আর আমার ছেলে যখন জুস খেতে চায় তখন দেখা যায় যে আমি ট্যাং দিয়ে এভাবে পানি মিক্স করে দিই, আর যখন ও শরবত খেতে চায় তখন আমি লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করে দিই। তো আমি যখন ও জুস বলল, তো আমি এটা করে দেওয়ার পর এখন ও বলল যে না আমি জুস খাবো না, আমি শরবত খাবো, আমি তোমাকে বলেছি শরবত খাবো। তো অনেক বুঝিয়ে টুজিয়ে বললাম যে বাবা আমি বানিয়ে ফেলছি, তুমি খেয়ে ফেলো। তো যাই হোক, অনেক বোঝানোর পর সে আমার বুঝটা নিয়ে এখন খেয়ে নিচ্ছে আর কি। আর আমিও একটু শান্তি পেলাম বাবা, আর নয়তো পুরোই বিপদে পড়ে যেতাম। এখন আমারও ইচ্ছে হচ্ছিল না যে আমি এই জুসটা খাই, কারণ সকালের দিকটাতে অনেক গরম থাকলেও ওই দিন বিকেলের বেলা আবার খুব বাতাস আর ঠান্ডা আবহাওয়া ছিল। যখন আমি রান্নাবান্না করছিলাম তখন আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল আর বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না করতে আসছি। আমার কাঁকরোল ভাজির তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন কিছু বেগুন আমি কড়াইতে তেল গরম করে তারপর দিয়ে দিচ্ছি, কারণ এই বেগুনগুলো আমি ভর্তা বানাবো। আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন মাগরিবের আজান হচ্ছে আর কি। তো হঠাৎ করে খেয়াল হলো যে চারদিকে আজান হচ্ছে, তারপর আমি আবার বন্ধ করে রেখে তারপর এখন বয়স দিচ্ছি। আর এর মধ্যে আমি রান্নাবান্নার টুকটাক কাজে গিয়ে নিয়েছি। তো আমি আজকে দুধ যে আসছিল তখন দুধটা আমি ফ্রিজে রেখে তারপর চলে গিয়েছিলাম। তো এখন আমি রাইস কুকারের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। আমি 2টা রাইস কুকার ইউজ করি, দেখা যায় যে 2টার জন্য তো 4টা হাঁড়ি, তো একটাতে দুধ
আর একটাতে ভাত। বিভিন্ন সময় আমি কিন্তু তরকারিগুলো রাইস কুকারে রান্না করি। বিশেষ করে মুরগির মাংস, গরুর মাংস আমি সবসময় রাইস কুকারেই রান্না করি। চুলাতে খুবই কম করি। আর গ্যাস আমার খুবই কমই প্রয়োজন হয়। কারণ বেশিরভাগ রান্নাবান্নায় আমি যতটুকু পারি আরকি আমি সবসময় রাইস কুকারেই করি। এমনকি চাটাও আমি রাইস কুকারেই বানাই। আমার কাছে বেশি সিকিউরিটি ফিল হয়। রাইস কুকারে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ফর দিস রিজন আমার ওটাই বেশি কমফোর্টেবল মনে হয়। তো এখানে এই যে আ বেগুন যে ভর্তা করব, তো সেটা মোটামুটি এখানে পুরোপুরি প্রসেসিং করে নিয়েছি। তো একপাশে বেগুন ভর্তাটা তো হয়ে গিয়েছে। তো আ তেল ঝরিয়ে দিয়ে ওইখানে একটু করে তেল দিয়ে আমি আ শুটকির যে তরকারিটা রান্না করব সেই তরকারিটা এখানে বসিয়ে দিচ্ছি আরকি। তো এর মধ্যে আমার মোবাইলের একদম চার্জ শেষ হয়ে গিয়েছে। আমি যখন হলুদ, মরিচ, লবণ দিচ্ছিলাম মোবাইলে একদম চার্জ শেষ হয়ে গেছে। কোনোরকম আমি হলুদ, মরিচটা দিয়ে মোবাইলে চার্জ দিয়েছিলাম। আর এর মধ্যে আমার মোটামুটি রান্নাবান্না শেষ। রান্নাঘরের কাজও মোটামুটি শেষ। আর সব কাজ শেষ করে এখন আমি বেগুন ভর্তাটা করছি। আর এই বেগুন ভর্তাটা আসলে রাতে খাওয়া হবে তো, তো অত বেশি টেনশন ছিল না যে খুব মানে এখনই বানাতে হবে এরকম কিছু আরকি। তো বেগুনগুলো ভেজে তারপর চুলার মধ্যে পেঁয়াজগুলো মোটামুটি ভেজে নিয়েছি, ধনেপাতাও দিয়েছিলাম, লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে, খুবই ভালো লেগেছে। আপনারা জানেন আসলে বেগুন ভর্তা অনেকভাবেই করা যায়, কে কীভাবে করেন আমি তো বলতে পারবো না। তো এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, বা এভাবে হয়তো অনেক করেন আমি জানি না। তো বেশ ভালো লেগেছে আমার আজকের এই বেগুন ভর্তাটা। তো এখন হচ্ছে সবাই দুপুরে খেয়ে নিলেও আমার ছোট ছেলে কিন্তু এখনও ভাত খায়নি ও। ও স্কুলে ক্যান্টিনে যখন গিয়েছিলাম, স্কুলে যখন গিয়েছিলাম তো ও ক্যান্টিন থেকে অনেক মানে ওর পছন্দ মতো খাবার খেয়েছে, যার জন্য ওর তখন ক্ষুধা ছিল না। আর ক্ষুধা না থাকলে আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর প্রেশার দেওয়াটা একদমই উচিত না। তো আমি শুটকির তরকারিতে বেশি করে আলু দিয়েছিলাম, কারণ আমিও আলু খাই। আমার ছোট ছেলেটা মাশাআল্লাহ সব ধরনের সবজিতেও অভ্যস্ত আলহামদুলিল্লাহ। আমার বড় ২ ছেলের মতো হয়নি। কারণ বড় ২ ছেলে ডিম আর সরি মানে মাংস ছাড়া ওরা অন্য কোনো খাবার একদমই খেতে চায় না। তো যাই হোক, ছোট ছেলের জন্য খাবার যখন নিচ্ছি তখন মেজো ছেলে এসে বলতেছে যে ওকে আজকে প্যানকেক করে দিতে হবে। আর সেটা যেন অবশ্যই আমি বিকেলে করে দিই, কারণ ও আমাকে ২-১ দিন ধরে বলছিল, আমি বানিয়ে দিচ্ছিলাম না। তো যখন ও এরকম বলল তখন ভাবলাম যে ভাতটা রেখে সাথে সাথে আমি ডিম ভেঙে চিনি আর তেল দিয়ে গেলাম। বললাম যে তুমি এটাকে ম্যাশ করতে থাকো, আমি ওকে খাবারটা খাইয়ে আসি। তো ভাতটা খাইয়ে এসে রিজনকে খাওয়া শেষ করে তারপর আমি এখানে প্যানকেক বানিয়ে নিচ্ছি আরকি, সাথে সাথে ওকে করে দিচ্ছি। আর প্যানকেকগুলো এত ইয়াম্মি হয়েছে মানে কি বলবো। আমি সাধারণত কেক-টেক অত বেশি খাই না। তবে আজকে একটা প্যানকেক খেয়েছিলাম, মাশাআল্লাহ বেশ ভালো লেগেছিল আমার। তো এই তো আমার প্যানকেকগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে রায়ান এসে বলল যে, "মাম্মি আমি মাছদেরকে খাবার দিব।" তো আমি বললাম যে, "বাবা একটু কিছুক্ষণ সময় ওয়েট করো।" কারণ ওটা আমিও ভিডিও করব একটু মাছদের খাবার দেওয়ার সময়টা আরকি। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার প্যানকেকের। তো এটা বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল আজকে। তো এখানে একটা গোলাপ ফুল দেখেন ফুটবে ফুটবে অবস্থায় আছে। তো এখানে রিজওয়ান তো ছোট আসলে সবকিছুতে ও এখন বেশি পণ্ডিতি করার চেষ্টা করে। সবকিছু ও নিজের হাতে করার চেষ্টা করে। বিশেষ করে রায়ান যে কাজগুলো করে সেই কাজগুলো ওর দখলে নিতে পারলে ও অনেক নিজেকে রাজা মনে করে। তো এখন যখন রায়ান খাবার দিতে আসছে মাছদেরকে, তো ও ওর কাছ থেকে কেড়ে নিয়ে নিয়েছে যে ও দিবে। তো যাই হোক ও দিচ্ছে মাছকে খাবার। তো আমি একটু ভিডিও করলাম। মাছকে খাবার দেওয়ার পর মাছগুলো কিন্তু লাফালাফি করে পুকুরে, বেশ ভালোই। তো এই তো মাছকে খাবার দিয়ে এসে আমি আবার চলে আসলাম আমার কাজ করার জন্য। তো আজকের আমার এই ব্লগটা আসলে এই পর্যন্তই আমি রেখেছি। আবারও আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে আসলে কথা হবে। জানি না কেমন লেগেছে, এই পর্যন্ত দেখে আসতেন কিনা তাও জানি না। যারা এই পর্যন্ত দেখে আসতেন তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিয়েন। পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন।
এতে করে আপনি যে কোনো ভিডিও যখন ছাড়বো ইউটিউবে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এই পর্যন্তই আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।